পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রথমবারের মতো নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৬১,২৩৬, যা মোট ভোটের ৫০.৫৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ডাকসাইটের নেতা আব্দুল মুমিন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৫৩,৩৩৮, যা মোট ভোটের ৪৪%। ১৯৯৬ সালের নির্বাচনে আবারও এই আসনটিতে নির্বাচন করেন লুৎফুজ্জামান বাবর। তবে সেবার এই আসনে নির্বাচিত হন তার আগের প্রতিদ্বন্দ্বী আব্দুল মুমিন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পান ৭০,৬৩০, যা মোট ভোটের ৫০.৯৭%। সেবার লুৎফুজ্জামান বাবর ছিলেন আব্দুল মুমিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৫৪,৭৯৫, যা মোট ভোটের ৩৯.৫৪%। ২০০১ সালের নির্বাচনে আবারও এই আসনটিতে লুৎফুজ্জামান বাবর এবং আব্দুল মুমিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং লুৎফুজ্জামান বাবর তার হারানো আসনটি পুনরুদ্ধার করেন। সেবার লুৎফুজ্জামান বাবর বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ৮৮,৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫৫.৫%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুমিন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৮৪,৮০০ ভোট, অর্থাৎ মোট ভোটের ৪৮.৩%। অর্থাৎ এই ২০০১ সালের নির্বাচনে আমরা এসে দেখলাম যে এই দুইজনের মধ্যে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় এবং মাত্র ৪,০০০-এর মতো ভোটের ব্যবধানে লুৎফুজ্জামান বাবর সেবার বিজয়ী হন। ২০০১ সালের এই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত জোট সরকার গঠন করে এবং সেই সরকারে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি ৫ বছর দায়িত্বকালে বিভিন্ন ঘটনার জন্য আলোচিত হন। ২০০৬ সালে সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার পর দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং সেই সুযোগে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, যেটি 111-এর সরকার নামে পরিচিত। এবং সেই সরকার ক্ষমতায় এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গ্রেপ্তার করে। তার মধ্যে লুৎফুজ্জামান বাবরও ছিলেন, যাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই সরকারের অধীনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবরের পরিবর্তে সৈয়দ আতাউল হককে মনোনয়ন দেয়। তবে জেলখানায় থাকা বাবর বিদ্রোহী প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং ৯১,৯৯৪ ভোট পেলেও সেই নির্বাচনে তিনি হেরে যান। সেই নির্বাচনে নেত্রকোনা ৪ আসনে বিজয়ী হয়েছিলেন আব্দুল মুমিন, যিনি আগের এই আসনে এমপি ছিলেন এবং বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি তার মৃত্যুর পর তার স্ত্রী রেবেকা মুমিনকে আওয়ামী লীগ সেবার মনোনয়ন দিয়েছিল এবং তিনি ১,০৮,৭২৫ ভোট পেয়ে, অর্থাৎ ৫৩.২৫% ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।